হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 10-এর একটা গুরুত্বপূর্ণ অঙ্কের চ্যাপ্টার ভেদ সম্পর্কে জানব। ভেদের দুটো দিক রয়েছে। প্রথম দিকটা হচ্ছে থিওরিটিক্যাল দিক, আর একটা দিক, অপর দিকটা হচ্ছে অ্যাপ্লিকেশন দিক। অর্থাৎ আমরা থিওরিটিক্যাল পোর্শনটা শিখব, মানে সূত্র শিখব, তারপর তার অ্যাপ্লিকেশনগুলো জানবো। অর্থাৎ এই যে পেজ নাম্বার 195-এর অর্থাৎ লেসন 13 যে অঙ্কগুলো আছে সেই সম্পর্কে জানবো। তো আমাদেরকে প্রথমে থিওরিটিক্যাল পোর্শনটা জানার জন্য দুটো বিষয় মাথার মধ্যে রাখবে। প্রথমটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এই দুটো হচ্ছে চল, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এই দুটো চলের মধ্যে দুটো সম্পর্ক থাকতে পারে। একটা হচ্ছে সরল ভেদ সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত ভেদ সম্পর্ক। সরল ভেদ কখন হবে না, এক্স আর ওয়াই মধ্যে যদি সরল ভেদ চিহ্নটা থাকে, অর্থাৎ এই যে চিহ্নটা দিলাম এই চিহ্নটাকে বলা হচ্ছে ভ্যারিজাস সাইন, অর্থাৎ ভেদ সূচক চিহ্ন। এবার এক্স ওয়াই দুজনেই যদি পাশাপাশি অবস্থান করে যদি ভ্যারিজাস থাকে তখন তাকে বলা হচ্ছে সরল ভেদ। আবার এক্স ভ্যারিজাস যদি 1/y থাকে তখন তাকে বলতে হবে এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্ত ভেদে রয়েছে। অর্থাৎ এক্স ও ওয়াই এর মধ্যে সরল ভেদে থাকলে এই রকম আকার আসবে, আর এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্ত ভেদে থাকলে ওয়াইটা ওয়াই এর অনন্য আকারে থাকবে এখানে, অর্থাৎ এক্স ভ্যারিজাস ওয়াই। এখন সরল ভেদ ও ব্যস্ত ভেদের তুলনামূলক আলোচনা শিখব। এক্স ও ওয়াই যদি সরল ভেদে থাকে তাহলে আমরা লিখব এক্স ভ্যারিজাস ওয়াই। এই ভ্যারিজাসটাকে তুলতে হলে আমাদেরকে একটা সমান ধ্রুবক চিহ্ন দিতে হয়। আমরা এখানে কে কনস্ট্যান্ট নিচ্ছি, তাহলে এক্স সমান কে ইন্টু ওয়াই, যেখানে কে সমান কি, হোয়ার এজ কে ইজ ইকুয়াল টু একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে লক্ষ্য করে দেখো, এক্স ভ্যারিজাস ছিল, এটাকে তোলার জন্য সমান কে দিয়েছি। এবার যদি আমরা এক্স কে ওয়াই এর নিচে নিয়ে আসি সমান কি হলো কে, তাহলে অর্থাৎ আমরা বলতে পারি এক্স বাই ওয়াই সমান যদি ধ্রুবক হয়, কে মানে যা খুশি মান হতে পারে, তখন অর্থাৎ যদি কিছু এরকম বাইয়ের আকারে থাকে তখন আমরা বলে দেবো এটাকে এক্স ওয়াই এর মধ্যে কি সম্পর্ক আছে না সরল ভেদ সম্পর্কে আছে। এবার ব্যস্ত ভেদের দিক থেকে কি হবে, একই রকম ভাবে এক্স ভ্যারিজাস যদি 1/y নিই তাহলে সমান চিহ্ন ভ্যারিজাসটাকে তুলতে হলে এক্স সমান কে দিতে হবে, তারপর যেমন ছিল 1/y। এবার কোনাকুনি গুণ করো, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে। অর্থাৎ লক্ষ্য করে দেখো, এইদিকে এক্স বাই ওয়াই সমান কে ছিল আর এখানে এক্স ওয়াই সমান কে আসছে। এখানে সমান ধ্রুবক ছিল, এদিকেও সমান ধ্রুবক ছিল হলো, কিন্তু পার্থক্যটা হচ্ছে এইখানে সামথিং বাই সামথিং আকারে ধ্রুবক আর এখানে কোনাকুনি এখানে পাশাপাশি গুণফলের আকারে হচ্ছে ধ্রুবক। অর্থাৎ এক্স ডট ওয়াই সমান যদি এটা ধ্রুবক হয় তখন এক্স ওয়াই এর মধ্যে বলবো আমরা ব্যস্ত ভেদ সম্পর্ক আছে, যেটা এই এখন যেটা শিখব যে এক্স ভ্যারিজাস ওয়াই এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে এক্স ভ্যারিজাস জেড হবে। তাহলে আমাকে দুটো তথ্য দিয়েছে, একটা হচ্ছে এক্স ভ্যারিজাস ওয়াই আর একটা হচ্ছে ওয়াই ভ্যারিজাস জেড। এক্স ভ্যারিজাস ওয়াই হলে এক্স সমান এটা কে ওয়ান ওয়াই ধরলাম, যেখানে কে ওয়ান একটি কনস্ট্যান্ট ধ্রুবক। একই রকমভাবে ওয়াই সমান ভ্যারিজাসটা তুলতে হলে সমান দিতে হবে বলেছি, এবং আর একটা কনস্ট্যান্ট নিতে হবে কে টু জেড নিলাম, যেখানে কে টু সমান এটাও একটা অশূন্য ভেদ ধ্রুবক, আমি লিখলাম না। এবারে এই যে ওয়াই এর মানটা কি ছিল, ওয়াই সমান কে টু জেড, এই মানটা আমি এইখানে পুট করে দিচ্ছি। তাহলে এক্স সমান কে ওয়ান ইন্টু ওয়াই, ওয়াইটাকে সরিয়ে দিলাম, দিয়ে এইটা এখানে পুট হয়ে গেল। তাহলে কি আসছে কে টু ইন্টু জেড। তাহলে কি পেলাম, এক্স সমান কে ওয়ান কে টু দুটো ধ্রুবকের গুণ, এই দুটো ধ্রুবককে আমি আবার নতুন একটা ধ্রুবক দিলাম, এম অক্ষর দিয়ে প্রকাশ করলাম, ইন্টু জেড, যেখানে কে ওয়ান কে টুর গুণফলটা একটা ধ্রুবক সমান এম, এইটা আবার লিখলাম না, এটা হচ্ছে তোমার একটা অশূন্য ভেদ ধ্রুবক।
তাহলে কি পেলাম, এক্স সমান এম জেড, অর্থাৎ এক্স সমান একটা ধ্রুবক ইন্টু জেড। এই সমান ধ্রুবক থাকলেই এটাকে আমরা ভ্যারিজাস অক্ষর দিয়ে চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে কি পেলাম, এক্স ভ্যারিজাস জেড, অর্থাৎ আমাদের প্রমাণটা কি করতে বলেছিল, এই যে এই প্রমাণটা, অর্থাৎ এক্স ভ্যারিজাস ওয়াই এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে এক্স সমান জেড হবে, সরি এক্স ভ্যারিজাস জেড হবে। এখন আমরা এক্স ভ্যারিজাস ওয়াই হলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হবে, এই প্রমাণটা করব। তাহলে যেটা দেওয়া আছে এক্স ভ্যারিজাস ওয়াই, এই মাত্র আমি শিখিয়েছি এক্স, এটা ভ্যারিজাসটা তুলতে হলে সমান কে ওয়ান একটা ধ্রুবক নিলাম ইন্টু ওয়াই, যেখানে কে ওয়ান একটি অশূন্য ধ্রুবক, এটা তোমরা লিখে নেবে অবশ্যই মনে করে। এবার যা প্রমাণ করতে দিয়েছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, এরকম করে যদি প্রমাণ করতে দেয় তখন আমরা এই দিকটা মানে বাম পক্ষে যে আছে আর ডান পক্ষে যে আছে এই দুটোকে বাই বাই করে লিখবে সব সময়, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, বাই বাই করে লিখলে কেন, কারণ আমি আগে একটা থিওরি শিখিয়েছিলাম, থিওরিটা কি বলেছিলাম যে এক্স বাই ওয়াই সমান যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি এক্স ভ্যারিজাস ওয়াই। তাই দেখো এইটা রিপ্রেজেন্ট করছে এক্স হিসেবে আর এইটা রিপ্রেজেন্ট করছে ওয়াই হিসেবে, তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই হবে কখন না এক্স বাই ওয়াই সমান ধ্রুবক, ওই জন্য আমরা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই যদি আমরা ধ্রুবক প্রমাণ করতে পারি তাহলেই বলবো এই দুটো ধ্রুবক সরল ভেদে রয়েছে। ঠিক আছে, এবার সমান, এবার এক্স এর মানটা আমি এখানে পুট করছি কে ওয়ান ওয়াই প্লাস ওয়াই, আর এখানে এক্স মানে কত কে ওয়ান ওয়াই মাইনাস ওয়াই, এই দুটো থেকে ওয়াই কমন নাও, তাহলে এটা কে ওয়ান প্লাস ওয়ান, এটাও ওয়াই কমন নিলাম, এটাও কে ওয়ান মাইনাস ওয়ান, ওয়াই কাটলাম, তাহলে এটা পেলাম কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ান সমান এইটা একটা নতুন ধ্রুবক। দেখো এখানে এক্স ওয়াই কোনো টার্ম নেই, কোনো চল নেই, সেই জন্য সবসময় কে ওয়ান দিয়েই রয়েছে এটা, এবং একটা ধ্রুবক সংখ্যা আমরা জানি, সেই জন্য এই পুরো টার্মটা হয়ে গেলে একটা ধ্রুবক, আমরা এম অক্ষর দিয়ে প্রকাশ করলাম। তাহলে কি পেলাম দেখো, সামথিং বাই সামথিং সমান যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলে দিতে পারি এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, অতএব দিয়ে লিখে দেবে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এবার আমরা শিখব এক্স ভ্যারিজাস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার এন হবে, এই প্রমাণটা। তাহলে যেটা দেওয়া আছে এক্স ভ্যারিজাস ওয়াই, তাহলে এই ভ্যারিজাসটাকে তুলব এক্স সমান কে ওয়াই, যেখানে এটা অবশ্যই মনে করে লিখবে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার আগের এই মাত্র শেখালাম যে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার এন, অর্থাৎ সরল ভেদ থাকলে এই দুটোকে তোমরা নিচে নিচে লিখবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন। এখানে এক্স আছে, এখানে ওয়াই এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে কি করব এইখানে এক্স এর মানটা পুট করব, করার আগে তাহলে এর সবাইকে এন ঘাত দেবো, এক্স টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, ব্র্যাকেটে লিখতে হয় উভয় পক্ষে এন ঘাত নিয়ে পাই। তাহলে এবার কে টু দি পাওয়ার এন এটাকে একটা নতুন ধ্রুবক ধরে নেবো, তাহলে এক্স টু দি পাওয়ার এন সমান এটাকে কে ওয়ান ধরলাম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, যেখানে কে ওয়ান সমান কে টু দি পাওয়ার এন সমান একটি হচ্ছে ধ্রুবক। এবার এখানে মানটা পুট করো, এক্স টু দি পাওয়ার এন মানে কত বেরিয়েছে এটা কে ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন বাই এটা নিচে যেমন ওয়াই টু দি পাওয়ার এন রয়েছে কেটে গেল সমান কে ওয়ান সমান কি পেলাম ধ্রুবক। দেখো আবার সামথিং বাই সামথিং সমান ধ্রুবক এসছে, তাহলে আমরা বলে দেবো এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার এন। পরের প্রমাণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হলে এক্স ভ্যারিজাস ওয়াই হবে, এই প্রমাণটা যেটা দেওয়া আছে প্রদত্ত যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এই ভ্যারিজাসটাকে তুলতে হবে, সেই জন্য এক্স প্লাস ওয়াই এটা সমান কে দিলাম এক্স মাইনাস ওয়াই, যেখানে হোয়ারাস কে ইজ ইকুয়াল টু একটি অশূন্য ভেদ ধ্রুবক তোমরা লিখে নেবে। এবার এই দুটোকে বাই বাই করে লিখছি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে। এরপর আমাকে প্রমাণ করতে বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই, তা কি করব এই দুটো একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা তোমরা লেসন 5-এ শিখেছো যোগভাগ প্রক্রিয়া, সেটা অ্যাপ্লাই করব। এক্স প্লাস ওয়াই অর্থাৎ লব প্লাস হর, হর হচ্ছে এটা এক্স মাইনাস ওয়াই বাই আবার নিচেরটা লব মাইনাস হর অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস মাইনাস, যখন এর মধ্যে এন্ট্রি হচ্ছে এক্স এর মাইনাসটা প্লাস হয়ে যাবে ওয়াই সমান এর নিচে কিছু নেই মানে এক আছে, এটা কে প্লাস ওয়ান বাই এটা কে মাইনাস ওয়ান। এটা কি গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে
যোগ ভাগ প্রক্রিয়া। এখানে উপরে ওয়াই ওয়াই কাটলো, এক্স এক্স কাটলো, তাহলে কি পেলাম? 2x বাই 2y সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1। 2 কাটলাম, তাহলে এক্স বাই ওয়াই এটা সমান কি পেয়ে গেছি? দেখো এটা কে আর 1 ছাড়া কিছু নেই, এটা হলো ধ্রুবক। তাহলে আবার দেখো, যদি সামথিং বাই সামথিং মানে ও লব বাই হর যদি ধ্রুবক হয়, তাহলে লবটা অর্থাৎ এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই প্রমাণ হয়ে গেল। কোষে দেখি 13 অর্থাৎ তোমাদের অঙ্ক বইয়ের 195 পাতার প্রথম অঙ্কটার দিকে তাকাও। প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা একটা ছকের মাধ্যমে দেওয়া রয়েছে। এ আর বি বিভিন্ন মানগুলো দেওয়া আছে। দেখো এর মানগুলো পাশাপাশি রয়েছে 25, 30, 45, 250, আর বি এর মানগুলো রয়েছে 10, 12, 18, 100। এবার প্রত্যেক ক্ষেত্রেই এ বি এবং এ ও বি এর এ বাই বি এর মানটা বের করা হবে। এই যে দেখো, এই যে এ বি সমান হচ্ছে 250, তারপরে লাইনটা এ বি মানে হচ্ছে 360, তারপরেরটা এ বি মানে হচ্ছে তোমার 810, তারপরেরটা হচ্ছে 2500। আর একই রকমভাবে এ বাই বি এর মানটাও দেখো প্রত্যেক ক্ষেত্রে 2.5 এসছে। তাহলে উপরোক্ত তথ্য বিশ্লেষণ করে কি পাচ্ছি? কোনটা ফিক্সড রইল না প্রতি ক্ষেত্রেই এ বাই বি এর মানটা হচ্ছে 2.5, অর্থাৎ এই যে এ বাই বি এর মানটা হচ্ছে ধ্রুবক। অর্থাৎ আমি শিখিয়েছি যে এ বাই বি যদি ধ্রুবক হয় তাহলে এ ভ্যারিজেস বি হয়, অর্থাৎ এ ও বি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে। এবার দুইয়ের ক্ষেত্রেও তাই একই সিস্টেম। দেখো এখানে এক্স ওয়াই এর মানটা সব ক্ষেত্রে ফিক্সড এসছে, এক্স ওয়াই এর ক্ষেত্রে মানটা 54 এসছে প্রত্যেক ক্ষেত্রে, দেখতে পেয়েছো? কিন্তু এক্স বাই ওয়াইয়ের ক্ষেত্রে মানগুলো দেখো পরপর আলাদা এসছে। তাই উপরোক্ত তথ্য বিশ্লেষণ করে পাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 54। তাই এক্স ওয়াই সমান ধ্রুবক, এই যে এক্স ওয়াই সমান ধ্রুবক। আর যদি গুণফলটা ধ্রুবক হয় তাহলে আমরা সেটাকে বলি আমরা ভেদ সম্পর্ক। কী ভেদ সম্পর্ক? না ব্যস্ত ভেদে রয়েছে, এই যে ব্যস্ত ভেদ, এবং ভেদ ধ্রুবকটার মান কত? 54। পরের অঙ্কটা অর্থাৎ 3-এর 1-এর অঙ্কটা একবার পড়ো। পড়ার পর দেখো লাস্ট লাইনটা কি চাইছে। লাস্ট লাইনটায় চাইছে যে 5 ঘন্টায় কত কিমি পথ যাবে, অর্থাৎ দূরত্ব। এখানে দুটো ঘটনা রয়েছে, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে সময়। যেটাকে চায় সেটাকে আমরা এক্স ধরে নেবো, অর্থাৎ আমার যে সিস্টেমে অঙ্কগুলো করবো এরকম লেখা অঙ্কগুলো যতগুলো রয়েছে সেই লেখা অঙ্কগুলোতে যতগুলোতে যা চাইছে সেটাকে আমরা এক্স ধরবো। যেমন এই ক্ষেত্রে দূরত্বটা চাইছে সেই জন্য এক্স ধরা হয়েছে, তার দূরত্ব সমান এক্স আর সময় সমান ওয়াই ধরা হয়েছে। এই ধরনের অঙ্কগুলো মোট 3টে ধাপ আছে। অর্থাৎ এইটা দেখো একটা ধাপ, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে, দেখো এক্স আর ওয়াইয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে? ভেদ সম্পর্ক, সরল ভেদ সম্পর্ক রয়েছে। ওই জন্য এক্স ভ্যারিজেস ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, কে একটা ভেদ দেবক, এইটা একটা ধাপ। দ্বিতীয় ধাপটা হচ্ছে যে এক্স ও ওয়াইয়ের মানটা দেখো বই থেকে প্রথম ধাপটা থেকে তুলে নিতে হবে। প্রথম ধাপটা থেকে যেমন ওয়াইয়ের মানটা কত রয়েছে, ওয়াইয়ের মানটা হচ্ছে 25 আর এক্সের মানটা 14। এইটা 1 নম্বর সমীকরণে বসিয়ে কে এর মান পাবো, দেখো কে এর মান পেয়েছি। অর্থাৎ এরপর 3 নম্বর ধাপটায় আবার 1 নম্বর সমীকরণ কোনটা ছিল? এই যে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, এই সমীকরণটাতে পরে যেটা পেলাম আর কি, কে সমান 14/25, আর এইখানে অঙ্কটা পড়ে দেখো ওয়াইয়ের মান 30 হলে এক্সের মান ডাইরেক্ট বের করে নেবো কাটাকাটি করে 128। অর্থাৎ উত্তরটা লিখতে ভুলবে না, তিনি 5 ঘন্টায় 168, সরি ওটা আমার বলাটা ভুল হয়েছে, 5 ঘন্টায় 168 কিমি পথ যাবে, এখানে 168 বেরিয়েছিল। 3-এর 2-এর অঙ্কটাও 1-এর অঙ্কটার অনুরূপ অঙ্ক। এইখানেও অঙ্কটা পড়ে দেখো কি চাইছে না, প্রত্যেকে গোটা সন্দেশ কটা পেলে কটা করে সেটা চাইছে। যেটা চাইছে সেটাকে এক্স ধরে নিলাম আর শিশুর সংখ্যাটাকে ওয়াই ধরে নিয়েছি। একই রকমভাবে আমি বলেছি যে এইটা 3টে ধাপ, এইটা একটা ধাপ, অর্থাৎ এক্সের আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করে এক্স সমান কে ওয়াই। দ্বিতীয় ধাপটা হচ্ছে ওই বই থেকে ডাটা তুলে এক্স ইজ ইকুয়াল টু 5 আর ওয়াই ইজ ইকুয়াল টু 24 তুলে এক্সের মান 5 ইন্টু 24 বের করা হয়েছে, গুণটা করিনি কারণ আমি এই মানটা উপরে 1 নম্বরটায় বসাবো। অর্থাৎ ওয়াই সমান এখানে দেখো 24 থেকে 4 বাদ দিতে হয়েছে, কেন 4 জন এরকমভাবে কমে গেছে সেই কারণে এটা 20 করা হয়েছে, এবং কে এর মানটা যথারীতি কে ইন্টু 24, এখানে গুণটা করিনি কারণটা হচ্ছে আমার এখানে কাটাকাটি করতে সুবিধা হবে। যে এই মানটা যখনই বসিয়ে দিলাম 1 নম্বরেতে, বসিয়ে দেওয়ার পরই এক্সের মান 6 পেয়ে গেলাম। পরের অঙ্কটাও আগের অঙ্কটার অনুরূপ। দেখো
এখানে লোক সংখ্যাটা চাইছে, ওই জন্য এক্স ধরে নিয়েছি, আর দিন সংখ্যা ওয়াই ধরেছি। এবার লক্ষ্য করে দেখো এইখানে দিন সংখ্যা এবং লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্কটা, অর্থাৎ আগের অঙ্কটার অনুরূপ অঙ্ক। এক্স ও ওয়াই ব্যস্ত সম্পর্ক বলে এক্স ভ্যারিজেস 1/y, অতএব এক্স ইজ ইকুয়াল টু কে বাই ওয়াই। এবার দ্বিতীয় ধাপটা যেমন ছিল, এক্স আর ওয়াইয়ের মান বার করে কে এর মান বার করেছি, কে এর মানটা আবার 1 নম্বরে পুট করে দিয়ে এক্সের সমান 60 বের করে অ্যান্সারটা বের করে নিয়েছি। 4-এর 1-এর অঙ্কটা দেখো, বলেছে ওয়াইটা এক্সের বর্গমূলের সাথে সমানুপাতিক, ওই জন্য আমি এক্স ইজ ইকুয়াল টু এক্স ভ্যারিজাস √x করা হয়েছে, আর যখনই ভ্যারিজাসটাকে তোলা হবে তখন এটা সমান কে দেওয়া হয়েছে, দিয়ে পেলাম ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু √x, এটাকে 1 নম্বর দিলাম। এবার যথারীতি সেই আগের অঙ্কগুলোর মতন দ্বিতীয় ধাপটায় হচ্ছে ওয়াইয়ের মান 9 এবং এক্সের মান 9 বসিয়ে কে ইজ ইকুয়াল টু 3 পেয়েছি, এটা দ্বিতীয় ধাপ। এবং 3 নম্বরের ধাপটায় ওয়াইয়ের মান 6 এবং কে এর মান 3 বসিয়ে যথারীতি 1 নম্বর সমীকরণে বসিয়ে পাচ্ছি সেটা হচ্ছে √x সমান 2, দুদিকে বর্গ করে এক্স ইজ ইকুয়াল টু 4। 4-এর দিকে 2-এর অঙ্কটায় এক্সটা ওয়াইয়ের সাথে সমানুপাতিক এবং এক্সটা 1/z এর সাথে সমানুপাতিক, অর্থাৎ জেডের সাথে ব্যস্তানুপাতিক। এবার যৌগিক ভেদের উপপাদ্য, একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য যৌগিক ভেদ, সেটা কি এক্স ভ্যারিজাস, মানে এক্স যেহেতু দুটো চলই ছিল, দুটো চলের কমন ছিল, সেজন্য এক্স ভ্যারিজাস y/z, সেই জন্য ভ্যারিজাসটাকে তোলার জন্য এটাকে সমান কে দিয়েছি, অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু y/z। এবার 2 নম্বর ধাপ সিরির, সেটা হচ্ছে যে ওয়াই সমান 4, জেড সমান 5, এক্স সমান 3 বসিয়ে কে এর মান পেয়েছি। কে এর মানটা আবার 1 নম্বর সমীকরণে পুট করিয়েছি এবং তার সাথে ওয়াই ইজ ইকুয়াল টু 16, জেড ইজ ইকুয়াল টু 30 বসিয়ে এক্স ইজ ইকুয়াল টু 2 পেয়েছি। দেখো 4-এর দাগে 3-এর অঙ্কটার জন্য এক্স ভ্যারিজাস ওয়াই ছিল এবং এক্স ভ্যারিজাস 1/z আছে। এবার একই রকমভাবে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী এক্স ভ্যারিজাস y/z, এরপর একটা কে দিতে হলো ভ্যারিজাসটার জন্য, এক্স ইজ ইকুয়াল টু কে ডট y/z, যেখানে কে হলো একটি ভেদ ধ্রুবক। এবার একই রকমভাবে ওয়াইয়ের মানটা বসানো হয়েছে, জেডের মানটা বসানো হয়েছে, আর এক্সের মানটা বসিয়ে কে এর মানটা পাবো। কে এর মানটা 3/10 এবং কে এর মানটা ডাইরেক্ট 1 নম্বরে বসিয়ে আমরা এক্সের মান পাবো, যে মানটা ওয়াই এবং জেডের সাপেক্ষে নির্ণয় করা হয়েছে। এক্স সমান কত, 3y/10। এটাই হচ্ছে নির্ণয় সম্পর্ক, এটাই নির্ণয় সম্পর্ক, কারণ অঙ্কটা পড়ে দেখো এক্স ওয়াই আর জেডের মধ্যে একটা সম্পর্ক চেয়েছে। এবার অঙ্কটা দ্বিতীয় ধাপের জন্য আবার ওয়াই সমান 6, জেড সমান 1/5 আর কে সমান 3/10 বসিয়ে একটা আমরা এক্স সমান 9 পেলাম। 5-এর দাগে 1-এর একটা প্রমাণ আছে, এক্স ভ্যারিজাস ওয়াই থেকে আমাদেরকে প্রমাণ করতে বলেছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। সেই জন্য এই যে ভ্যারিজাসটা ছিল, ভ্যারিজাসটাকে সমান চিহ্ন দিয়ে এবং কে দেওয়া হয়েছে, যেখানে কে একটি ভেদ ধ্রুবক। এবার এক্সকে নিচে ওয়াইকে নিয়ে আসা হয়েছে, এক্সের নিচে ওয়াইকে নিয়ে আসা হয়েছে সমান কে। এবার এই জায়গাটা একটা যোগভাগ প্রক্রিয়া করা হয়েছে। যোগভাগ প্রক্রিয়া মানে হচ্ছে লব প্লাস হর বাই লব মাইনাস হর, দিয়ে এই মানটা পেলাম। আর এই দিকটাও তাই, এটা ডাইরেক্ট কে করে দেওয়া হয়েছে, এটা কে প্লাস 1 ইন্টু কে মাইনাস 1 হবে, ডাইরেক্ট এটা কে 1 করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, যেহেতু কে আছে এইটা হচ্ছে তোমার এইটাকে ধ্রুবক, ওই জন্য আমি শিখেছি যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই যদি ধ্রুবক হয় তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে প্রমাণ হয়ে গেল। পরের অঙ্কটার জন্য এ ভ্যারিজাস 1/c করা আছে, এখানে কে 1 দিলাম একটা ধ্রুবক, কে এ ইজ ইকুয়াল টু কে 1 ইন্টু 1/c, অর্থাৎ কোনাকুনি গুণ করলে এসি সমান হচ্ছে কে 1। আবার এইদিকে সি ভ্যারিজাস 1/b, তাহলে সি ইজ ইকুয়াল টু কে 2 ইন্টু 1/b, তাহলে বিসি ইজ ইকুয়াল টু কে 2, এটা 1 নম্বর, এটাকে 2 নম্বর দেওয়া হয়েছে। এবার 1/2 করেছি, করে এ বাই সি কেটে গেছে, এ বাই বি সমান কে 3। লক্ষ্য করে দেখো এ বাই বি সমান যদি ধ্রুবক হয়, কে 3 মানে ধ্রুবক হওয়ার জন্য এ বাই ভ্যারিজাস বি প্রমাণ হয়ে গেল। 5-এর দিকে 3-এর অঙ্কটার জন্য এ ভ্যারিজাস বি দেওয়া আছে, বি ভ্যারিজাস 1/c দেওয়া আছে, আর সি ভ্যারিজাস 1/d দেওয়া আছে। তিনটেকেই ভ্যারিজাসটাকে সমান কে দিয়ে ধ্রুবক দিয়েছি কে 1, তাহলে এ সমান কে 1b, আর বি সমান কে 2 ইন্টু 1/c, আর সি সমান কে 3 ইন্টু 1/d। এই সি এর মানটা তারপরে লাইনে 2 নম্বরে পুট করা হয়েছে,
তাহলে ছিল K2 ইন্টু 1/c, তাহলে 1/c এর জায়গায় সিটাকে হটিয়ে দিয়ে ওই দেখো K3 ইন্টু ডি বসিয়ে দেওয়া হয়েছে। এই যে লিখে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে K3 সি এর মান বসিয়ে পাই। একই রকমভাবে এই সি এর মানটা আবার এইখানে 1 নম্বরে বসিয়ে আমরা এ সমান K4 ইন্টু C/D, K4 কেন না K2/K3 এটাকে K4 করে দেওয়া হয়েছে, K4 সমান এই যে লিখে দিয়েছি। এবার এডি সমান হচ্ছে K4 আর এডি সমান ধ্রুবক, তাহলে কোন পাশাপাশি গুণ করে যদি ধ্রুবক হয় তাহলে সেটা ব্যস্ত ভেদে থাকে, অর্থাৎ A ভ্যারিজেস 1/D, অর্থাৎ এ ও ডি ব্যস্ত সম্পর্ক রয়েছে। 4 অঙ্কটার জন্য যেহেতু x ভ্যারিজেস y ভ্যারিজেস z এবং z ভ্যারিজেস x, প্রত্যেকটাকে সমান একটা K1x K2x K2z আর K3x করে দেওয়া হয়েছে, কেননা K1 K2 K3 তিনটেই হচ্ছে ভেদ ধ্রুবক। এটা লিখে দেওয়া হয়নি, তোমরা লিখে নেবে। আর এটা 1 2 3 এই তিনটে গুণ করে পাই। এই দিকটা দেখো x y z, এই তিনটে এই দিকে এসে গেছে x y z, আর একই রকমভাবে ডান পক্ষগুলোও গুণ করা হয়েছে, করে এইখানটা এসেছে K2 K1 K2 K3 ইন্টু x y z, দিয়ে দুদিক থেকে x y z কেটে গেছে, দিয়ে K1 K2 K3 সমান হচ্ছে 1, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল হলো 1। 6-এর একেরটার জন্য x প্লাস ওয়াই ভ্যারিজেস x মাইনাস ওয়াই দেওয়া রয়েছে। এখান থেকে x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই সমান k বের করা হয়েছে। তারপর যোগ ভাগ প্রক্রিয়া করে ওইটা k প্লাস 1/k মাইনাস 1টাকে k1 ধরা হয়েছে। আর এগুলো কাটাকাটি করে x বাই ওয়াই সমান k1 কোনাকুনি গুণ করলে x সমান k1 y। এবার যেটা যেহেতু আমাকে বইয়েতে দেখো প্রমাণ করতে বলেছে এইটা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই, আর আমার আগেই বলা রয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এইটা বাম পক্ষটার নিচে ডান পক্ষটা লিখে যদি ধ্রুবক প্রমাণ করতে পারি তাহলে আমাদের এটা সরল ভেদে আছে প্রমাণ হয়ে যাবে। তাই করা হয়েছে এই লাইনটাতে এক্সের মানটা বসিয়ে K1 স্কোয়ার K y স্কোয়ার আর এটা প্লাস ওয়াই স্কোয়ার বসিয়ে তারপর এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিয়ে কাটাকাটি করে প্রমাণ হয়ে গেল এটা ধ্রুবক। দেখো 6-এর দাগে 2-এর অঙ্কটার জন্য x প্লাস ওয়াই ভ্যারিজেস x মাইনাস ওয়াই, এইখান থেকে একই রকমভাবে যোগ ভাগ করে আগের অঙ্কটার মতনই x সমান K1 y বের করা হয়েছে। তারপর x এর মানটা এখানে পুট করে দেওয়া হয়েছে এবং কিউ ছিল বলে K1 কিউ ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ ছিল, আর এখানে K1 কিউ ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ ছিল। তারপরের লাইনটায় ওয়াই কিউ কমন নেওয়া হয়েছে দু লাইন ও লবহর থেকে, দিয়ে দেখো এটা K1 কিউ প্লাস 1/K1 কিউ মাইনাস 1 দিয়ে ধ্রুবক বেরিয়ে এসছে। একই রকমভাবে এই যে মানে যেটা আমরা নিয়েছিলাম এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এইটা সমান যদি ধ্রুবক হয় সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি এরা একটা সরল ভেদ সম্পর্কের মধ্যে রয়েছে। 6 থেকে 3-এর অঙ্কটাও ওই একই প্রসেসে এগিয়ে গিয়ে x সমান K1 বসিয়ে এইখানে x এর মানটাকে হটিয়ে দিয়ে এটা আমরা ধ্রুবক পেয়েছি। ধ্রুবক পাওয়ার ফলে আমরা বলে দিতে পারি ax প্লাস by ভ্যারিজেস px প্লাস qy। এখানে দেখবে এটা শুধুমাত্র x এর মানটা বসানো হয়েছে। এরপরে 7-এর দাগে 1-এর অঙ্কটার জন্য আমরা দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ভ্যারিজেস ab, অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান k ইন্টু ab, দিয়ে এবিটাকে নিচে নেওয়া হয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ab সমান k। একই রকমভাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab দুদিকে 2 দিয়ে গুণ করা হয়েছে। তারপর এটাকে যোগ ভাগ করে দেওয়ার ফলে সঙ্গে সঙ্গে এটা a প্লাস বি তার হোল স্কোয়ার বাই a মাইনাস বি তার হোল স্কোয়ার হয়েছে, আর k প্লাস 2/k মাইনাস 2 এটাকে K1 ধরে নিয়েছি আমরা মনে মনে। দিয়ে তারপর এখানে দুটো কি স্কোয়ার ছিল বলে এইটাকে বর্গমূল করা হয়েছে। যেহেতু আবার K1-এর আবার বর্গমূল হচ্ছে ধ্রুবকের বর্গমূল করলে আবার ধ্রুবক হয়, তাই a প্লাস বি ভ্যারিজেস a মাইনাস বি প্রমাণ হয়ে গেল। 11-এর অঙ্কটার জন্য a ভ্যারিজেস b সমান করে ওটা a সমান K1 b আর b ভ্যারিজেস b করার জন্য b সমান K2 c করে a আর b এর মানটা এই জায়গাটা বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা তোমাদের নিজের মতো করে এটাকে আমাদেরকে ধ্রুবক প্রমাণ করতে হবে। যেই এই দুটোর মানটা বাই করে ধ্রুবক হয়েছে সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি এটা একটা সরল ভেদে রয়েছে। 12-এর অঙ্কটা খুবই ধৈর্য ধরে করবে। অঙ্কটা অনেকগুলো ধাপ আছে, আমি একটু ধীরে ধীরে বোঝাচ্ছি তোমাদের। দেখো যে মোট যেটা চাইছে সেটাকে আমরা সবসময় ধরে নিতে হয়। মোট যেটা চাইছে সেটাকে আমরা ওয়াই ধরেছি। এর দুটো ভাগে ভাগ করা হয়েছে, ওয়াইটা এ প্লাস বি আকারে। প্রথম অংশটা বলেছে এক্সের সাথে সমানুপাতিক, সেই জন্য এ ভ্যারিজেস এক্স করা হয়েছে। আবার এ সমান এটা K1x, একই রকমভাবে বি এর মানটা K2x স্কোয়ার। এ আর বি এর মানটা 1 নম্বরে বসিয়ে যেটা আমরা 2 নম্বর পেয়েছি। আবার এই 2 নম্বরেতে এক্স আর ওয়াইয়ের মানটা আমরা বসিয়েছি, এক্স সমান 100 আর ওয়াই সমান হচ্ছে 5000।
কারণটা কি? কারণটা হচ্ছে দেখবে ওখানে যথাক্রমে দেওয়া আছে, ঠিকমতো করে তোমরা ওটাকে ধরে নেবে যে কোনটাকে যথাক্রমে বলার জন্য কোনটাকে এক্স বলা হয়েছে, কোনটাকে ওয়াই বলা হয়েছে। যাই হোক, এবার এক্স আর ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দিয়ে K1 আর K2 একটা মান পেয়েছি, যেটাকে 3 নম্বর দিয়েছি। অনুরূপে আবার K1 আর K2 আর একটা সমীকরণ পাবো, যেটাকে 4 নম্বর দেওয়া হয়েছে। এবারে 3 নম্বর এবং 4 নম্বর এই দুটোকে অপনয়ন করে K2 মান পেয়েছি এবং K1 এর মান পেয়েছি, এবং K1 আর K2 মানটা আবার 2 নম্বরে বসিয়ে ওয়াইয়ের মান পেয়েছি। ওয়াই সমান কত হলো না 40x প্লাস এক্স স্কোয়ার বাই 10। এইখানে আবার লাস্ট লাইনটার দিকে তাকিয়ে দেখো অঙ্কটার বইয়ের, যে এক্স সমান 250 হলে 5 নম্বর সমীকরণ হতে পাই। তাহলে সেই জন্য কী করা হয়েছে না ওয়াই সমান এখানে এক্সের মানটা 250 বসিয়ে দাও, যেহেতু এখানে এক্স স্কোয়ার রয়েছে এই জন্য 250 × 250 করা হয়েছে, দিয়ে কাটাকাটি করে সিম্পলিফাই করে এটা 16,250 বেরিয়েছে, যেটাই হচ্ছে অ্যান্সারটা। 13 অঙ্কটার জন্য আমরা 3টে জিনিস ধরে নেব, আয়তন ভি, ব্যাসার্ধ বড় হাতের আর, উচ্চতাটা বড় হাতের এইচ। যে প্রদত্ত শর্তানুসারে কি বলেছে না এটা যৌগিক ভেদে আছে, অর্থাৎ ব্যাসার্ধর বর্গের সাথে যৌগিক ভেদে এবং উচ্চতার সাথে যৌগিক ভেদে রয়েছে, অর্থাৎ ভি ভ্যারিজেস আর স্কোয়ার এইচ। ভ্যারিজেসটাকে তোলার জন্য এটাকে সমান কে দেওয়া হয়েছে, দিয়ে এরপর এখানে উচ্চতাগুলো একটা 2r আর একটা হচ্ছে দেখো এটা 2r এবং 3r করা হয়েছে এবং 5h এবং 4h করা হয়েছে। কারণটা কি? কারণ এইখানে যেহেতু 2:3 ছিল ওই জন্য 2r 3r, আর 5:4 ছিল বলে 5h এবং 4h করা হয়েছে। দিয়ে এবার এখানে মানগুলো বসিয়ে দিয়েছি ডাইরেক্ট, বসিয়ে দেওয়ার পর তোর অনুপাতের নিয়ম ওয়াইজ এটা 5:9 বেরিয়েছে। 14 অঙ্কটার জন্য ওই একই প্রসেসে এগোবো আমরা, যেটা চাইছে নাগলের সংখ্যাটা এক্স, জমির পরিমাণটা ওয়াই আর সময়টা জেড ধরা হয়েছে। যেহেতু নাগলের সংখ্যার সাথে জমির পরিমাণ সরল ভেদে থাকে, ওই জন্য যখন সময় অপরিবর্তিত এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, আবার এক্স ভ্যারিজ অ্যাজ 1/z কখন? যখন জমির পরিমাণটা স্থির থাকবে, কারণ এটা আমরা জানি যেটা ব্যস্ত ভেদে রয়েছে। এই ধরনের সম্পর্কগুলো তোমরা ক্লাস 8 থেকে পড়ছো। এবার যৌগিক ভেদের সূত্র অনুযায়ী এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই বাই জেড, দিয়ে এটাকে ভ্যারিজেসটাকে তোলার জন্য কে ইন্টু ওয়াই বাই জেড করা হয়েছে। এরপর তো খুবই সহজ জায়গা, এই জায়গাটা এক্স ইজিক্যাল টু 25, ওয়াই ইজিক্যাল টু 2400 আর জেড ইজিক্যাল টু 36 বসিয়ে কে এর মান পাবো। আবার এই কে এর মানটা দ্বিতীয় ধাপের ক্ষেত্রে বসিয়ে এক্স এর মান 15 পাবো। অনুরূপে 15 অঙ্কটার ক্ষেত্রেও আয়তন ভি ধরা হয়েছে, ব্যাসার্ধ আর ধরা হয়েছে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস ধরা হয়েছে। তাহলে ভি ভ্যারিজ অ্যাজ আর কিউ আর ভি ইজ ইকুয়াল টু K1 আর কিউ। একই রকমভাবে এসটা আরের সাথে আরের বর্গের সাথে সমানুপাতিক বা সরল ভেদে রয়েছে, সেই জন্য এস ইজ ইকুয়াল টু K2 আর স্কোয়ার। এবারে ভি স্কোয়ার বাই এস কিউ করে এখানে দেখবে মানগুলো বসালে এটা একটা K1 আর K2 সম্পর্ক পাবো, এবং এটা ধ্রুবক হলো, তাই আমরা বলতে পারি ভি স্কোয়ার ভ্যারিজ অ্যাজ আর কিউ, অর্থাৎ গোলাকার আয়তনের কোনো বর্গ মানে আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সাথে সরল ভেদে রয়েছে। এরপর যে তোমাদের শর্ট প্রশ্নের জন্য একটা নিয়ম তোমাদেরকে আমি বলছি আজকে, সেটা হচ্ছে যে পরীক্ষার খাতায় নিজের স্ট্যান্ডার্ডটা মেনটেন্স করার জন্য সবসময় অ্যান্সার এবং ক্যালকুলেশন এইভাবে তোমরা শুরু করবে এবং এটা বারবার বাড়িতে প্র্যাকটিস করবে, তবে ঠিক হবে। তবে 16 র্যাকেটটা দেখবে এক্স ওয়াই সমান ধ্রুবক হবে। দেখে নাও তোমরা অঙ্কগুলো কীভাবে রয়েছে। যখন অঙ্কগুলো তোমরা ভিডিও থেকে খাতায় করার চেষ্টা করবে, তখন তোমরা ভিডিওটাকে পজ করে দেবে অবশ্যই। আর এটা সম্পূর্ণ রকমভাবে তোমাদের এই লকডাউন পিরিয়ডে তোমাদের যাতে কোনো পড়াশোনার ঘাটতি না হয়, সেই জন্য আমাদের বিশ্বজিৎ ফাউন্ডেশনের তরফ থেকে ফ্রিতে করা হচ্ছে সব কিছু, এবং সেটা তোমাদের যদি কোনো সাহায্য লাগে সেটা সবচেয়ে বেশি উপকৃত হবে এই বিশ্বজিৎ ফাউন্ডেশন। অতএব তোমরা সবসময় খেয়াল রাখবে যাতে করে প্র্যাকটিসটা ঠিকঠাক থাকে, এবং এই যে অঙ্কগুলো আজকে তোমাদেরকে করানো হলো সেইগুলো একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আর যখনই যে অঙ্কটা একটা স্ক্রিনেতে যে 2-3টে করে অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলোও তোমরা ঠিক মতো করে ভিডিওটাকে পজ করে বুঝে নেবে এবং টুকে নেবে। তারপরের অঙ্কগুলো দেখে নাও কীভাবে সত্য মিথ্যাগুলো লেখা রয়েছে, এই সিস্টেমটাকে মেনটেন্স করবে। এটা একটা খুবই ভালো একজন স্টুডেন্টের খাতা, এটা দেখো কি সুন্দরভাবে তোমাদের জন্য রেডি করেছে। তারপরের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে 16-3-এরটা,
তারপরে এখানে যে অঙ্কগুলো রয়েছে এগুলো একটু দেখবে, কারণ এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আগের অঙ্কগুলোর সাথে এই অঙ্কগুলো সবই সামঞ্জস্যপূর্ণ রয়েছে। তারপরে 17 একের অঙ্কটা দেখে নাও তোমরা, এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই প্রমাণটা প্রায়ই আসে। দেখবে এটা কিভাবে করা হয়েছে, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই স্কোয়ার করে সুন্দরভাবে এটার নামানো আছে অঙ্কটাকে, তোমরা প্র্যাকটিস করে নেবে। আর আবার বলছি, অঙ্কগুলোকে তোলার সময় ভিডিওটাকে অবশ্যই পজ করে নেবে, তাহলে তোমরা অঙ্কগুলো দেখতে পাবে এবং খাতায় তুলে নিতে তোমাদের সুবিধে হবে। তাছাড়া যদি কোনো কিছু সমস্যা থাকে, তোমাদের তো শিক্ষক, তোমাদের স্কুলের যে শিক্ষক রয়েছে বা অন্যান্য জায়গায় যে সমস্ত শিক্ষকরা রয়েছে তাদের সাথে তোমরা আলোচনাটা করবে, যাতে করে তোমাদের পড়াশোনা ঘাটতি না হয়। সব সময় জানবে পরিশ্রমের ওপর কোনো কিছু নেই, অতএব তোমরা ঠিকমতো করে পরিশ্রম করতে থাকো এবং ভালোভাবে রেজাল্ট করো, এটাই আমি চাইব। আর সব সময় গুরুজনদের কথা শুনে চলবে। আর এই লকডাউন পিরিয়ডে সব সময় মুখে মাস্ক ব্যবহার করবে এবং বাড়ির বাইরে গুরুজনরা যখন, বড়রা যদি বাড়ির বাইরে যায় তাদের হাতেও মাস্কটা ধরিয়ে দেবে এবং ভালোভাবে পড়াশোনাটা করবে। 7-এর 2-এর অঙ্কটার জন্য আমাদের যেটা ছিল সেটা লেখার পর এটাকে কে দিয়ে গুণ করে তারপর এটাকে বাই করে লিখেছি, দিয়ে এদিকটা কে এসছে আর কে এর নিচে কিছু নেই, মানে এক হিসেবে ধরে যোগ ভাগ করে আমরা এক্স কিউব বাই ওয়াই কিউব সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1 বের করা হয়েছে। যেহেতু আগের অঙ্কটা স্কোয়ার ছিল বলে বর্গমূল করেছি, আর এখানে কিউব আছে বলে ঘনমূল করা হয়েছে। এই ঘনমূলটাকেই আমরা ধরে নিচ্ছি কে1, অর্থাৎ এক্স বাই ওয়াই সমান হচ্ছে কে1। এইটাকে আবার যোগ ভাগ করেছি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে1 প্লাস 1 বাই কে1 মাইনাস 1 করেছি। করে এইটাকে আবার একটা, যেহেতু কে1 প্লাস 1 কে বাই কে1 মাইনাস 1 এটা একটা ধ্রুবক, সেই জন্য এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস 1 এটা ধ্রুবক 1 হয়ে গেল। আর যেই আমরা তো বারবার একই জিনিস বলা হয়ে যাচ্ছে যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান যদি ধ্রুবক হয় তাহলে কিন্তু এটা সরল ভেদে রয়েছে, প্রমাণ হয়ে গেল। 7-এর 2 হলো। একই রকমভাবে 8-এর অঙ্কটার জন্য একটু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। এইগুলো আগে যে লেখা অঙ্কগুলো তোমরা পড়েছিলে সেই লেখা অঙ্কগুলোর মতন করেই এই অঙ্কটা রয়েছে। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কিভাবে প্রমাণ করা হবে, যে যেটা চাইছে সেটাকে আমরা এক্স ধরে নেবো। এখানে দিন সংখ্যা চাইছে বলে এক্স ধরেছি, কৃষক সংখ্যাটাকে ওয়াই ধরেছি, আর জমির পরিমাণটাকে জেড ধরেছি। এবার একটা একটা করে আমাদেরকে প্রমাণ করতে হবে, না যেটা চাইছে, অর্থাৎ দিন সংখ্যার সাথে প্রথমে লোক সংখ্যার সম্পর্কটা জানি আমরা যে এটা ব্যস্ত ভেদে থাকে, সেই জন্য এক্স ভ্যারিজ অ্যাজ 1 বাই ওয়াই। একই রকমভাবে এক্স ভ্যারিজ অ্যাজ জেড, কখন না দিন সংখ্যা যত বেশি হবে জমির পরিমাণটা যত বেশি হবে তত জমির পরিমাণটা বেশি লাগবে। এবার এই দুটোকে এবার যৌগিক ভেদের সম্পর্কের সাহায্যে আমরা পাচ্ছি এক্স ভ্যারিজ অ্যাজ জেড বাই ওয়াই, অর্থাৎ এক্স সমান কে ইন্টু জেড বাই ওয়াই। এরপর আগে যেমন 2 নম্বর 3 নম্বর ধাপ ওয়াইজ করে আমাদের জেডের মান বের করেছি, জেডের মান বের করে আবার জেডের মানটা 2 নম্বর সূত্র 2 নম্বর যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো থেকে এক্সের মান বেরিয়ে গেছে। এই এক্সের মানটাই হচ্ছে আমাদের উত্তরটা। 8-এর অঙ্কটা। 9-এর অঙ্কটার ক্ষেত্রেও তাই একই রকম। দেখো তোমরা যে গোলকের ক্ষেত্রে যে ব্যাসার্ধ, সেই গোলকের ব্যাসার্ধটাকে ভি ধরা হয়েছে, আয়তনটাকে ভি ধরা হয়েছে আর ব্যাসার্ধটাকে আর ধরা হয়েছে। এবারে প্রদত্ত কী রয়েছে, যে আমরা জানি যে এখানে দেওয়া রয়েছে যে এ ভি ভ্যারিজ অ্যাজ আর কিউ, দিয়ে ভ্যারিজ আছে বলে কে দিয়েছে, ভি ইজ ইকুয়াল টু কে আর কিউ। দিয়ে যেহেতু 1.1/2 মিটার হচ্ছে ব্যাস, অর্থাৎ 3/2 হচ্ছে ব্যাস, তাহলে এর আয়তনটা কত, না এইখানে আরের জায়গায় 3/4 বসেছি, কেন 3/2 অর্ধেক হচ্ছে 3/4, দিয়ে এখানে ক্যালকুলেট করে এটা 27 কে বাই 64 বেরোলো। একই রকমভাবে 2 মিটার ব্যাস বিশিষ্ট কোনো গোলকের আয়তন মানে কত হবে, না কে ইন্টু 2/2, ওই জন্য 1 হয়েছে এটা, দিয়ে এটাকে শুধুমাত্র কে পেলাম। আর একটা দিয়েছে 2.1/2 মিটার, মানে 5/2 মিটার ব্যাস বিশিষ্ট কোনো গোলকের আয়তন, সেটা কত হবে 5/2 হয়েছে, কে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বের করার জন্য 5/4, ওইটাকে আবার ঘন করে 125 কে বাই 64। এবার তাহলে বড় গোলকটার আয়তন কত, না কে আর কিউ। তাহলে কে আর কিউ সমান কত, না আগের তিনটের যোগফলের সমান। এইখান থেকে শর্ত বার করে আর এর মানটা পেয়ে গেছি আমরা। খেয়াল করে দেখবে এখানে একটা ঘনমূল করা হয়েছে, আর সমান 3/2, আর যেহেতু ব্যাস চাইছে সেই জন্য এই 3/2 সাথে 2 গুণ করা হয়েছে, করে এটাকে 3 মিটার ব্যাস বেরোলো। 10-এর অঙ্কটার ক্ষেত্রেও তাই। 10-এর অঙ্কটার ক্ষেত্রে কী আসছে দেখে নাও, যে এক্স ওয়াইটাকে এ প্লাস বি দুটো অংশে ভাগ করতে বলেছে বলে এ প্লাস বি দুটো অংশে ভেঙে নেওয়া হয়েছে। যেখানে প্রথম অংশটা এটা এক্সের সাথে সরল ভেদে রয়েছে, আর দ্বিতীয় অংশটা বিটা বলছে এক্সের সাথে ব্যস্ত ভেদে রয়েছে, মানে বি ভ্যারিজেস 1/x। এখানে কে1 দেওয়া হয়েছে, এখানে কে2 দেওয়া হয়েছে, দিয়ে এ আর বি এর মানটা 1 নম্বরে বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দেওয়ার ফলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে1x প্লাস কে2 বাই এক্স, এটা 3 নম্বর।
দিয়ে প্রথম তথ্য ওয়াইজ এক্স ওয়াই এর মান বসিয়ে K1 আর K2 এর একটা সম্পর্ক, অনুরূপে K2 K3 আর K1 আর K2 এর মধ্যে আবার একটা সম্পর্ক পাওয়া গেছে। এই দুটো যে সম্পর্ক পাওয়া গেছে সেই দুটোকে অপনয়ন করেছি আমরা। এই অপনয়ন করার ফলে K1 এর মানটা 2 বেরিয়েছে আর K2 এর মানটা -3 বেরিয়েছে। এই K1 আর K2 এর মানটা এখানে বসিয়ে দিলেই আর এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক পেলাম।